মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো চলো ছাদে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। জানো তো, এর আগে ছাদে এসেছিলাম, কিন্তু ছাদের দরজা আমাদের মহারাজ সিকিউরিটি মশাই খোলেননি। আবার নিচে গেলাম, নিচে গিয়ে ছাদের দরজা খুলতে বললাম। তারপর ছাদের দরজা খোলা হলো। এবার আমি যাচ্ছি ওপরে। ওপর থেকে উপরে গিয়ে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ভোরবেলায় ঘুম থেকে কারা কারা ওঠো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো তো, যখন ছোটো ছিলাম ভোরবেলায় কিছুতেই ঘুম ভাঙতো না। আমার বাবা বলতো উঠবি, নাহলে কিন্তু জল ঢেলে দেবো। দেখো, লিফটের ফ্যান চালিয়ে দিয়েছি, এখনও গরম। স্নান করে এসেছি, কিন্তু একটু গরম লাগছে। সত্যি কথা বলতে, সেই বাবার ওই শাসন। আমার বাবা পুলিশে সার্ভিস করতেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। সকালবেলা ঘুম থেকে, আমার মর্নিং স্কুল ছিল যদিও 8টার সময়, কিন্তু আমাকে ভোরবেলা টেনে উঠিয়ে দিত বাবা। কারণ উঠে ব্রাশ করে একটু পড়াশোনা করে তারপরে স্কুলে যেতাম। এই দেখো, বাইরেরটা দেখো কি সুন্দর, দেখেছো? সবুজে সবুজ। ওই দেখো এখনও লাইট জ্বলছে, কিন্তু দেখো 5টা বাজে কেউ বলবে না। ওই যে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, 5টা বাজে কেউ বলবে না। মনে হচ্ছে জানি 6টা 7টা বেজে গেছে। গরমকাল না, কি আর বলবো। তো এইভাবেই আমার সকালটা দিনটা শুরু করি। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি বলো, তোমাদের শেয়ার করলে আমারও ভালো লাগে, আর মনে হয় যে যাক, গল্প করার মানুষ পেয়েছি। আর আমার পরিবারটা তো অনেক বড় হয়েছে। তো এই দেখো, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে আমাদের সুইমিং পুল। তা বন্ধুরা, তোমরা সবাই সকালবেলা উঠে কী করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে তেনারা এসে পড়েছেন, চলো খেতে দেওয়া যাক। হ্যাঁ, এদের কী বলো তো, এবার ডাকতে হয় না। যে আমি যদি বলি আয়, কী জানি গলা ঠোলা চিনে রেখেছে কিনা জানি না, আয় বললেই তারা চলে আসে। এই যে তাদের গম দিচ্ছি খেতে, তো গম ঠম খাবে। তো বন্ধুরা, আমার মতন কারা কারা পায়রা খাওয়াতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে কি জানো তো, এগুলোর মধ্যেই আমি একটু করে আনন্দ খুঁজে পাই। কি জানি না কেন, আমার খুব ভালো লাগে এগুলো করতে। আর যদি আমি না করি, মনে হয় জানি কী না করেছি, কী করিনি, দিনটা সারাদিন কীরকম গেল। আর বন্ধু, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে চলেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো ওদের খাতে টাতে দেওয়া হলো। এবার একটু নিচের দিকে যাব, গিয়ে জল খাবার খাবো। ঘড়িতে এখন বাজে 6টা, 6টা বাজে। তো দেখেছো কীরকম 6টায় কীরকম রোদ উঠে গেছে। সূর্যি মামা থাকছেন না, 6টার মধ্যে চকচক করছে রোদ। রোদ উঠে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে তারপরে গৃহকর্ম যত কাজ সেগুলো শুরু করব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, পায়রা খেতে দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করব বলে ব্লগটাও করা শুরু করে দিয়েছি। সব কমপ্লিট করে নিচে যাব, নিচে গিয়ে কাজ শুরু করব, রান্নাবান্না শুরু করব। দেখেছো, চড়া রোদ উঠে গেছে, মনে হচ্ছে যে গরম পড়বে। কালকে কিন্তু একটু মেঘ করেছে বলে বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই না? তো চলো নিচে চলো। এই যে আমার ঠাকুর ঘর, তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের বৃন্দাবন। আমার পুজো দেওয়া অলরেডি ডান, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার রাধা মাধব, আমার গোপু সোনা, মা যশোদা। আর এই যে দেখেছো, দেখো তো সবার সাথে, তোমাদের সাথে বলো, এই দিনটা শুরু করলাম এইভাবে। সব সময় দিনটা যাতে ভালো কাটে আর সবার যাতে ভালো হয়। রাধা মাধব সবাইকে দেখে রেখো। রাধে রাধে, জয় গোপাল, শ্রীগুরু জয় বলো, শ্রীগুরু জয়। সবাইকে ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো। এই যে আমার গোপু সোনা। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও।